তাহলে জিরো ডেপ্রিসিয়েশন, ইঞ্জিন প্রোটেকশন, আরএসএ আর রিটার্ন টু ইনভয়েস, এই ক্ষেত্রে বাজাজ আলিয়েন্স আমার যতটা যে টাকাটা লেগেছে। কি ড্রয়িং করলে দেখি? ও বাহ, খুব যে স্টার্ট হয়েছে দেখুন না, একটা এয়ারটা সেলিং। বাট হ্যাঁ, স্পিকারের যে সাইজটা ডাইমেনশন একটু আনইউজুয়াল, কারণ এটা মেড ফর টয়োটা TOY। অটোফোমের ব্রাঞ্চটা তো অটোফোমের এলইডি এসে গেছে। আজুম আপনারা জানেন, আজুমেও নিয়ে এসেছি। নেক্সট আমরা ওসরামের 150x2 উইচ ইজ 100 ওয়াট অ্যান্ড 160 ওয়াট, ওটাও রয়ে গেছে আমাদের স্টকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করছি, আর বাড়ি থেকে কতদিন পর বাড়ি থেকে একটা ভিডিও স্টার্ট করছি। অন্যান্য দিন তো হোটেল থেকে এই হোটেল ওই হোটেল এইভাবেই বলতে হয়। সো এনিওয়ে, সামার ভ্যাকেশন তো সোহানে পড়েই গেছে। আজকে ও ড্রয়িং টিচার আসবো, আর কিছুক্ষণ পরেই ড্রয়িং করতে বসবে। আর ওকে ভর্তি করিয়েছি হচ্ছে ফুটবল একাডেমিতে, তো আমাদের বাড়ির কাছেই আর কি। 3-4টে রয়েছে আমাদের এই এলাকাতে, তার মধ্যে থেকে একটা আমাদের একটু বাড়ির কাছেই যেটা হয়। তো সেই ফুটবল একাডেমিতে ওকে ভর্তি করা হয়েছে। উইকে 3 দিন ওর ক্লাস থাকে, সেটা হচ্ছে ওয়েডনেসডে, স্যাটারডে আর সানডে। তো খুব দরকার আসলে, আমাদের এখানে তো খেলার জায়গাই নেই, আগেকার মতো তো সময়ও নেই, কিছুই না। আর ও সঙ্গীও পায় না আমাদের ফ্ল্যাটে, মানে ওর সমবয়সী বলতে কেউই নেই। তো এই সপ্তাহে 3 দিন করে একটু প্র্যাকটিসে যায়, খেলাধুলা হচ্ছে, আর বেশ আমাদেরও ভালো লাগছে। কোনোদিন তোমাদের সাথে সেটা ডেফিনেটলি ভিডিওতে শেয়ার করব। বাট তার আগে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের ব্রেজা এবার 2 বছর হতে চললো। এই জুন মাসে ওর আবার সেকেন্ড বার্থডে। তো জন্মদিনে ওর উপহার হচ্ছে, ব্রেজার উপহার মানে হচ্ছে নতুন ইন্স্যুরেন্স। তো সেই ইন্স্যুরেন্সের ব্যাপারটা কর্তামশাই একটুখানি বলবে। এবছর আমরা ব্রেজার কোন ইন্স্যুরেন্স নিলাম, কত কি খরচা পড়লো, কি কি তার ক্রাইটেরিয়া রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে চলো ওর সাথে একবার কথা বলেন। তো দেখতে দেখতে আমাদের গাড়ির বয়স 2 বছর হয়ে গেল। জুন মাসের 5 তারিখে আমরা গাড়ি নিয়েছিলাম। সেই জুন মাসের 5 তারিখের আগেই আমি আমাদের গাড়ির ইন্স্যুরেন্সটা করিয়ে নিচ্ছি। তো আগেরবারে আমাদের ICICI লম্বার্ডের ইন্স্যুরেন্স করানো ছিল, এইবারে আমরা বাজাজ আলিয়েন্স করালাম। তো এইবারে যে সমস্ত জিনিসগুলো আমি আমার গাড়ির সাথে অ্যাড অন করিয়েছি সেগুলো হচ্ছে জিরো ডেপ্রিসিয়েশন, সেটা রিটার্ন টু ইনভয়েস, আরএসএ অ্যান্ড ইঞ্জিন প্রোটেকশন। ইঞ্জিন প্রোটেকশনটা আগের বছর আমি নিইনি, এইবারে সেটাকে অ্যাড অন করলাম। তো আগে বলে রাখি, জিরো ডেপ্রিসিয়েশন বা বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্সটা হচ্ছে গাড়ির বাম্পার টু বাম্পার, বুঝতেই পারছেন, যদি কোনো জায়গায় কোনো হিট বা পলিউশন হয় সেক্ষেত্রে জিরো ডেপ্রিসিয়েশনটা কাজে লাগে। আর রিটার্ন টু ইনভয়েসটা হচ্ছে যদি আপনার গাড়ি 80% বা 100% পুরো ড্যামেজ হয়ে যায় বা জ্বলে গেল, পুড়ে গেল, এরকম একটা ক্ষেত্রে আপনি আপনার গাড়ির টোটাল যে এক্স শোরুম প্রাইসটা, ওইটা আপনি রিটার্ন টু ইনভয়েস করলে ওই টাকাটা আপনি ক্লেম করতে পারবেন রিটার্ন টু ইনভয়েস করলে। আর আরএস এর ব্যাপারটা বলছি, আরএস এর ব্যাপারটা অনেকেই ক্লিয়ার না, জাস্ট আমাদের ব্লগের মাধ্যমে বলে রাখলাম। আরএস এ করা থাকলে, ধরুন আপনার গাড়ি কোথাও রাস্তার মাঝখানে বিকল হয়ে গেল, খারাপ হয়ে গেল, তাহলে আপনি 50 কিলোমিটারের মধ্যে যদি নিয়ারেস্ট কোনো সার্ভিস সেন্টার, আপনি অবশ্যই ফোন করবেন আরএস এ দেওয়া নাম্বারটাতে। ফোন করলে 50 কিলোমিটারের মধ্যে কিন্তু সার্ভিস মানে গাড়িটাকে নিয়ে যাওয়া ফ্রি। তারপরে তো আপনার যেরকম ইন্স্যুরেন্স হবে, আপনি অ্যাজ পার ইন্স্যুরেন্স আপনি আপনার গাড়ি ঠিক করালেন বা যেরকম সার্ভিস চার্জ হলো সেটা দিলেন। আর একটা হচ্ছে ইঞ্জিন প্রোটেকশন। ইঞ্জিন প্রোটেকশনটা এই বছর নতুন নিলাম, কারণ আমাদের এখানে যে পরিমাণে ওয়াটার লগিং চালু হয়েছে, রাস্তায় জল দাঁড়িয়ে দেওয়া, আর সামনেই বর্ষা আসছে, যদি জলের জন্য ইঞ্জিনগত বা ইঞ্জিন সিজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের সমস্ত রিপ্লেসমেন্ট বা ইঞ্জিনের সমস্ত ইন্স্যুরেন্স কিন্তু আমি এই ইঞ্জিন প্রোটেকশনের মাধ্যমে পাবো। তার জন্যই কিন্তু এই বছর আমি ইঞ্জিন প্রোটেকশনটাও নিয়ে নিলাম। তাহলে জিরো ডেপ্রিসিয়েশন, ইঞ্জিন প্রোটেকশন, আরএসএ আর রিটার্ন টু ইনভয়েস, এই 4টে আমি অ্যাড অন করালাম। অ্যাড অন না, এই 4টে আমি নিলাম। এই ক্ষেত্রে বাজাজ আলিয়েন্স আমার যতটা যে টাকাটা লেগেছে, সেই টাকাটা হচ্ছে 12,375 টাকা। টু বি স্পেসিফিক যদি বলি, 12,375 টাকা এই বছরে আমার গাড়ির ইন্স্যুরেন্সের ক্ষেত্রে লেগেছে। আর গত বছর আমাদের ICICI তে কত পড়েছিল? গত বছর আমাদের ICICI এর ইঞ্জিন প্রোটেকশনটা ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রায় 15,500 টাকা মতন পড়েছিল। তো এই ক্ষেত্রে আরো কমে গেল, আর মানে 12,375 টাকা ইন্স্যুরেন্সটা পেয়ে গেলাম। ভগবান করুক যেন ইন্স্যুরেন্সের প্রয়োজন না হয়, গাড়ি যেন খুব ভালোই থাকে। আর বাজাজ আলিয়েন্সের ইন্স্যুরেন্স কিন্তু বেশ ভালো, ওদের তাড়াতাড়ি বেশ ব্যাপারটা হয়ে যায়, ক্যাশলেস ফেসিলিটি সমস্ত জায়গাতেই রয়েছে। তো বাজাজ ইন্স্যুরেন্স আপনারা অপ্ট করতে পারেন। আর এটা কি তোমাকে মারুতি সার্ভিস সেন্টার থেকে সাজেস্ট করলো? আমি মারুতি সার্ভিস সেন্টার থেকে এগুলো করিয়ে থাকি।
মানে অথরাইজ জায়গা থেকেই করাই। হার্ড কপিটা এখনো পাইনি, হার্ড কপিটা পেলে আপনাদের সাথে শেয়ার করে দেবো। সোহানের এই ড্রয়িং ক্লাস হলো এখন, ওর দিদি এসেছিল ড্রয়িং করাতে। আচ্ছা কি ড্রয়িং করলে দেখি? ও বাহ, সুন্দর হয়েছে। তাই আমার বই তো ফার্স্ট আমি এটা বানালাম ম্যাঙ্গো উইথ সিনারি। আচ্ছা, আর নেক্সট হচ্ছে আমার মা বেটা। তারপরে হচ্ছে এটা আমি মাউন্টেন, একটা সিনারি, একটা টাইপ অফ, এটা ফেরিওয়ালা। আর এটাকে এরা করছে যে একজনকে খাবার দিতে যাচ্ছে, মানে ওই গায়ে। আর এই যে একটা র্যাবিট, আর এটা হচ্ছে লায়ন। আর এই যে এটা, বাহ, অনেক কিছু আঁকা হয়ে গেছে। আর এটা, আর এটা, আরে এটা, তারপরে এইটা কালকে সোহান করেছে। কালকে করলি এটা? না, এটা দুদিন পর, দুদিন আগে। এইটা কালকে করেছে, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে আজকে। আর এটা হোমওয়ার্ক দিল, এইটাই আবার হোমওয়ার্ক করতে হবে, তাই তো? আচ্ছা। আর এটা তো আমার আদর ড্রয়িং, এটা সব সিনারি আঁকা। বাহ, এটা হচ্ছে আমার ফুটবল, এটা হচ্ছে আমার ফুটবল। নাম লেখা ছিল না, আমি নাম লিখলাম কারণ আমাদের জায়গায় অনেক ফুটবল হারিয়ে গেছিল, তার জন্য নাম লিখে ফেললাম, আবার হারিয়ে না যায়, আবার কিনতে না হয়। আজকেই আমার প্র্যাকটিস, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এই দেখো কত বড় আম হয়েছে। হ্যাঁ, এই যে আমগুলো দেখো, এখানে আমগুলো দেখো। প্রত্যেকদিন দেখি আর মনে হয় একটা দুটো করে পেরে খেয়ে নিলে ভালো হতো। ডগ অনেক আছে, অনেক ডগ আছে। চলো, বিকেল 5টা বাজে এখন, আর বেশ মেঘ করেছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। চলুন আজ আপনার দাঁতের ট্রিটমেন্ট করে আসি। গুড আফটারনুন। আজকে অনেক দিন ধরে দাঁতটা নিয়ে সমস্যায় পড়েছি, অরুণাচল থেকে ফিরে এসে। 5টা 7 বাজে আর আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করলাম। আর আজকের ওয়েদারটা তো বেশ মেঘলা মেঘলা। কালকে রাতে বৃষ্টি হয়েছে, গরমটা কিছুটা কমেছে। কর্তামশাই দাঁত নিয়ে যা ভুগছে কটা দিন ধরে, তো এর আগেও গেছিলাম ডক্টর সংকেত চক্রবর্তীর কাছে। বেশ কিছু মাস ধরে বাঁদিকের একদম মাড়ির দাঁত ফুটো হয়ে গেছে, মানে ফুটো হয়ে গিয়ে ব্যথা শুরুও হয়ে গেছে, তো ব্যথা চরম ব্যথা করছে। আমি স্যারকে বললাম যে স্যার এই অবস্থা, কি করলে বেটার হবে। উনি বললো যে আপনি আসুন, আমার এখানে এক্সরে মেশিন রয়েছে, আমি একদম ডাইরেক্ট এক্সরে করে যেটা বেস্ট হবে, আইদার আরসিটি অথবা ফিলিং, যেটা বেস্ট। দাঁতটা আমি তুলবো না, দাঁতটা তুললে প্রবলেম হয়ে যাবে, দাঁতটা তুলবো না, দাঁতটা রেখেই এর উপরে ভালো কি চিকিৎসা করা যায়, উন্নত মানের কি চিকিৎসা করা যায়, ওইটা স্যার সাজেস্ট করবেন। তো আজ চলেছি স্যারের নিউ টাউন ব্রাঞ্চে, ওনাদের 4টে ব্রাঞ্চ রয়েছে, তো আজকে নিউ টাউন ব্রাঞ্চটাই যাব, যেহেতু আমার বাড়ির পাশে নিউ টাউনটাই পড়ে। মাহিন্দ্রা শোরুম ওপেন হয়ে গেছে। ইয়েস, এই দেখো রয়্যাল মোটরস, থার্ড রক্স সব রয়েছে। কি নেবে নাকি একবার থার্ড রক্সের টেস্ট ড্রাইভ? মানে থার্ড রক্স ছিল ব্ল্যাক কালারের। হ্যাঁ, ব্ল্যাক কালারের ছিল, একটা হোয়াইট কালারও ছিল, চাইলে তুমি করেও যেতে পারো, মানে টেস্ট ড্রাইভ করতেও পারো। নেবে একটা টেস্ট ড্রাইভ? নেবে, ইচ্ছে তো রয়েছে, ইচ্ছে রয়েছে। ইভেন কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে হয়তো বেশ কিছু গাড়ির একটা টেস্ট ড্রাইভ নিয়ে দেখতে পারবেন, কিছু কিছু ভিডিও, কারণ ইচ্ছা রয়েছে একটু চেঞ্জ করবার। ব্রেজা তো আমাদের খুবই ভালো গাড়ি, কিছু বলার নেই। অরুণাচল পুরো করে এলাম, বোমলা থেকে শুরু করে সেলা পাস, 15,000 থেকে 13,000, কোনো জায়গায় কিন্তু আমাদের অসুবিধা হয়নি। তো আমাদের ব্রেজা নিয়ে কোনো আক্ষেপ নেই, ব্রেজার পাওয়ার নিয়ে, ব্রেজার পারফরমেন্স নিয়ে, ব্রেজার মাইলেজ নিয়ে, আর ব্রেজার সার্ভিস কস্ট নিয়ে। তো আমরা এমন একটা গাড়ি দেখছি যেটা হ্যাসেল ফ্রি, যেখানে অত মানে সার্ভিস নিয়ে অত সমস্যায় থাকতে হবে না, 2 দিন পর পর যাতে গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে না হয়, সেই সমস্যাগুলো না হয়। তো আমরা একটা হ্যাসেল ফ্রি ব্র্যান্ড, যেটা সুজুকি এতদিন আমাদের দিয়ে এসছে, একদম মেনটেনেন্সের দিক থেকে প্লাস সার্ভিসের এক্সপিরিয়েন্সেরও দিক থেকে। পরিবারের মতন ছেলেগুলো হয়ে গেছে, এত সুন্দর কথা। যেখানে কোনো সময় সমস্যায় পড়ি, ব্যারাকপুর সার্ভিস সেন্টারে ফোন করি, পাপাই বলেছে ছেলেটা, ও আমাকে বেশ ভালো গাইড করে দেয়। তো
সেই সুযোগটা অন্য ব্র্যান্ডে পাবো কি না এটাও আমার কাছে একটা টেনশন। আমার তো খুব পছন্দের একটা গাড়ি হচ্ছে মহিন্দ্রা থার রক্স। আর আমি এইবারে যেটাই নেবো, অথবা টয়োটারও তো যদি কোনো গাড়ি নিই, ইট শুড বি 4x4, কারণ ইচ্ছে রয়েছে আরও টাফ টেরেনে নিজেদের বেটার লিভিং হয়তো আপনারা দেখতে পারবেন এরপরে। বাট হ্যাঁ, সব জায়গাতে যে 4x4ই কাজে আসে সেরকম তো না, বাট থাকলে কি একটা কি বলবো, হ্যাঁ টেনশন ফ্রি একটা আলাদা সাহস থাকে, এটাই। এই দেখতেই পাচ্ছেন গাড়ি মোটামুটি 36,580, প্রায় 37,000 হতে চললো। আমি 27,000-এ আমার এর আগে সার্ভিস করিয়েছিলাম, যেহেতু 10,000 পর পেট্রোল ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, তো সময় চলে এসছে এর একটা সার্ভিস করানো, যেটা 40,000-এর সার্ভিস, যেটা মারুতি থেকেও রেকমেন্ড করে প্রত্যেক 10,000 কিলোমিটার পর। তো সিটিতে মাইলেজ দেখতে পাচ্ছেন মোটামুটি 13 থেকে 14, আর এখন আমি বেশিরভাগ ক্ষেত্রে XP95 তেলটা ইউজ করছি। দুর্দান্ত পারফরমেন্সও বেড়েছে, প্লাস গাড়ি থেকে যে একটা সাউন্ড আসতো যেটা ইঞ্জিন থেকে, সেটা অনেকটা কমেছে। তো 5-6 টাকার জন্য দেখেছি যে গাড়িটা ভালো থাকবে, প্লাস গাড়ির পারফরমেন্সও অনেক বেড়েছে। তো তার জন্য এখন আমি XP95, ওই যেটাকে পাওয়ার পেট্রোল বলে, ওই পাওয়ার পেট্রোলটা ইউজ করছি। তো আপনারাও চাইলে ইউজ করতে পারেন। আর এইদিকে দেখো, আমরা সিটিতে এখন তুমি চালাচ্ছ, আর অরুণাচলে যখন আমরা ঘুরতে গেছিলাম তখন এরকমই চোখের সামনে বড় বড় মাউন্টেন, ক্যামেরায় আসছিল না, আমি এইভাবে যখন ধরেছিলাম এইভাবে নিয়ে যেতে হচ্ছিল, যে এত বড় পাহাড়, এত বড় কিছু ম্যাসিভ, বিশাল, যে চোখে দেখে এসছি ওগুলোই না এখন রিকল করি মাঝে মাঝে, দারুণ লাগে। আর এখন তুমি কলকাতা শহরে এই গাড়িগুলোর মাঝে তুমি গাড়ি চালাচ্ছ, একদম। যে এই হলো সেন্ট্রাস মল, আর এইখানে এই যে টিথকেয়ার, একদম ঢুকেই ডান দিকে এখানে এক্সরে মেশিন আছে, এই যে সেদিনকে খেয়েছিল না, বাটার দানা বার করতে গিয়ে ব্যথা পেয়েছি। তো স্যারের কাছে তো দেখানো হলো, স্যার দাঁতের কন্ডিশন দেখে যা কিছু বুঝলেন যে ওটা RCT করতে হবে, একটা উইজডম টিথ আছে, তার উপরেই হচ্ছে এই ক্যাভিটি হয়ে এরকম গর্ত হয়ে এই অবস্থা হয়েছে। তো RCT প্রসেসটা স্টার্ট হবে, 2 থেকে 3টে সিটিং তো হবেই RCT। এদিকে স্যার কিছু অ্যান্টিবায়োটিক দিলেন, তো অ্যান্টিবায়োটিকগুলো এখানে সব থেকে নিয়ে নিলাম, 3 দিন অ্যান্টিবায়োটিক চলবে। হ্যাঁ, এই যে এখান থেকে নিলাম, তো এখন এই চলবে হচ্ছে 3 দিন অ্যান্টিবায়োটিক চলবে, আর তারপরে আমাদের বেরোতে হবে আবার সেই RCT ব্যথার প্রসেস। 7:05 বাজে, তো এখানে টিথ কেয়ারে তো আমাদের কাজ হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। তো ভাবছি একবার একটুখানি সল্ট লেকে যে NS অটোজোন আছে সেখানে যাব, একটু সন্দীপদার সাথে দেখা করে তারপরে ওখান থেকে আমরা বাড়িতে যাব। এই পথে এসেছি, একবার একটু দেখা করেই যাই, অনেকদিন দেখা হয়নি আর কি। রাত্রির কলকাতা দেখাও। আমরা প্রায় পৌঁছেই গেছি NS অটোজোন, চলে এসেছি NS অটোজোন সন্দীপের কাছে। অনেকদিন পর এলাম না গো। হ্যাঁ, প্রায় অনেক দিন। সব প্রচুর ব্যস্ত মনে হয় বাবা। তো এখানে এই যে সন্দীপদা কথা বলছে সবার সাথে। বসো, বসো, আমরা একটু ওয়েট করি, একটু সন্দীপদা ফ্রি হয়ে যাক, তারপরে কথা বলবো। হ্যাঁ, কাশ্মীর ঘুরছি, অরুণাচলে গেছি।
তো অনেকক্ষণ পরে সন্দীপ দা একটু ফ্রি হয়েছে। সরি না না ঠিক আছে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। এই যে দাঁতের সমস্যা নিয়ে ভুগছে আজকে ভাই ভাই ভুগেছিলাম, ভুগছে। আমার 5টা ও 6টা বাবা, দাঁতের ব্যথা বলো না। তো যাই হোক, অনেকদিন পর এনএস অটোজনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইজনকে। তো আজকে তো আসা মানেই হচ্ছে ওর কাছে আবার এসে দেখছি নানান ধরনের নতুন নতুন কিছু বক্সেস এসে গেছে, কিছু কিছু নতুন নতুন প্রোডাক্ট। কি কি এলো এটা তো আমি বলো। শুনলাম যে হাইফাই সমস্ত ড্যাশ ক্যাম এসছে, অনেক কিছু তো কাজ করছোই, সাউন্ড নিয়েছি, দিয়ে তো কাজ হচ্ছে। আর এলইডি তো সুপার রেসপন্স। আমি আমার গাড়িতে কিন্তু যেটা লাগিয়েছি ও যেটা করে দিয়েছে অসাধারণ। ওটা ডিএক্সি ব্র্যান্ডের ছিল মনে হয় না? হ্যাঁ, ডিএক্সি PL45.2। দারুণ ব্র্যান্ডটা, দারুণ ব্র্যান্ড। আমরা খুব আমি এখন গাড়ি চালিয়ে যা মজা পাচ্ছি, স্পেশালি হাইওয়েতে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করছি। মানে আগে আমি এত না, আমি এখন শুধু মানে কি বলবো এটাকে, ফগ ল্যাম্প জ্বালিয়ে আমার হয়ে যায়, আমার হাইট ল্যাম্পও লাগে না, এত সুন্দর হয়েছে। তো বাদ বাকি যদি কিছু প্রোডাক্ট নিয়ে একটু কিছু প্রচুর এখন মোস্টলি যেটা আমি দেখছি কাস্টমারের রিকোয়ারমেন্ট, তো ড্যাশ ক্যামে না এখন লোকে মানে এখন আরটি অনেক জায়গা মানে অনেক স্টেটসে ম্যান্ডেটরিও করে দিয়েছে ড্যাশ ক্যামটা। তো ড্যাশ ক্যামে তো আমি 70 MI বলেছি, ইনক্লুড করেছি। স্যানসুই বলেছি, ডিএচসিরও এসে গেছে এখন ড্যাশ ক্যাম, আর ব্লপঙ্কেরও এসে গেছে আমার কাছে। 5-7খানা ব্র্যান্ডের আমি দেখাচ্ছি। যেমনি 70 MI হয়ে গেল, স্যানসুই হয়ে গেল, দেন অ্যাগেন ব্লপঙ্ক হয়ে গেল, আর অনেক স্টক রয়েছে ভেতরে। আমার এইদিকে অনেক স্টক পড়ে আছে, একটু মেসড আপ হয়ে গেছে, কাস্টমার্সরা এসেছিল এখন। হ্যাঁ, সো অনেক ধরনের ড্যাশ ক্যাম আমরা নিয়ে এসেছি। ড্যাশ ক্যামে মানে এত ইফেক্টিভ অ্যান্ড কস্ট ইফেক্টিভ এনে দিয়েছি আমরা। অ্যাজ লো অ্যাজ 7,500 টাকা ড্যাশ ক্যাম এসে গেছে, ডুয়াল চ্যানেল উইথ 2K রেসপন্স। আর কি নেবেন, মানে উইথ হার্ডওয়্যারিং কিট, আর কি দেবো। সো এই ধরনের অপশন। নেক্সট এলইডি বাল্বে আমাদের কাছে ওসরামের মতো ব্র্যান্ড চলে এসছে। অটোফোম আগেও ছিল, অটোফোমের ব্র্যান্ড ছিল, তো অটোফোমের এলইডি এসে গেছে। আজুম আপনারা জানেন, আজুমেও নিয়ে এসেছি। নেক্সট আমরা ওসরামের 150x2 which is 100 ওয়াট অ্যান্ড 160 ওয়াট, ওটাও রয়ে গেছে আমাদের স্টকে। মানে আমি কি বলবো, মানে আচ্ছা ম্যাকোরিগুলো এত স্টক দেখছি। ম্যাকোরিটা কি? কোনটা? এটা মোকোর, এটা অ্যান্ড্রয়েড স্ক্রিন। আমি এটাকে খুব ভালো স্ক্রিন মনে করি, কারণ হচ্ছে এরা খুব আপগ্রেডেড অ্যান্ড লেটেস্ট টেকনোলজি নিয়ে অ্যাডাপ্ট করে দিয়েছে। নেক্সটলি আমি একটা খুব ভালো ব্র্যান্ড আবার ইনক্লুড করেছি আমাদের স্টকে, আমি সেটাও দেখাবো। সেটা হলো অ্যাপেক্সেরও ব্র্যান্ডে দারুণ 360 রেডি সিস্টেম আছে। এতে 2GB 4GB 6GB অ্যান্ড এদের ব্লুরে ডিসপ্লেও রয়েছে। আমি অন করেও দেখাবো একবার। এই মোটামুটি সমস্ত গাড়ির জন্যই তো এগুলো অ্যাভেলেবল আছে। ইয়েস, সব গাড়ির জন্য অ্যাভেলেবল। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এটা জার্মান পেটেন্টেড অ্যান্ড্রয়েড ফ্রম অ্যাপেক্স ব্র্যান্ড অনলি। এটাও আমরা লঞ্চ করেছি, আজকে দুটো গাড়িতে ইনস্টল করলাম। 4+64 উইথ 360 রেডি। আর আমাদের একটা অফার বেটার লিভিং কাস্টমারের জন্য বলে দিই, উইথ দিস অ্যান্ড্রয়েড আপনাদের একটা ব্যাকপ্যাক ফ্রি দেবো। ব্যাকপ্যাক ফ্রি উইথ 1 অ্যান্ড্রয়েড। ওয়াও। এন্ড আমি বলে দিই, আমার কাছে এখনো স্টক নেই, মানে হ্যাঁ, বাই দ্য টাইম দ্য ভিডিও উইল বি ব্যাগ থাকবে আমার কাছে, আমি দিয়ে দেবো। এটা মোটামুটি প্রাইস রেঞ্জ হচ্ছে 4+64 উইদাউট 360 ক্যামেরা, শুধু অ্যান অ্যান্ড্রয়েড, অ্যারাউন্ড 22,500 টাকা, কমপ্লিট উইথ ইনস্টলেশন। আচ্ছা, এর আগে তো আমরা জেল নিয়ে অনেক কিছু দেখিয়েছি, কারণ জেল আমার নিজের গাড়িতেও সেট করা, কিন্তু আমার ইচ্ছা ছিল সেই সময় মোরাল খুব পছন্দের আমার একটা ব্র্যান্ড। তো মোরালটা এইবারে কি এনেছে? এইটা স্পেসিফিক, এটা কি স্পেসিফিক? এটা টয়োটা ডাইরেক্ট ফিট। ও টয়োটার জন্যই করা? ডাইরেক্ট ফিট। কোন গাড়িটার জন্য? টয়োটার যে কোনো গাড়ি। ও টয়োটার জন্য কি আলাদা কিছু ওয়্যারিং? টয়োটা হ্যাঁ, ওয়্যারিং এবং স্পেসেস, মানে স্পিকারের যে জায়গাটা আছে না, আমি খুলে দেখাই না, আরো বেটার বুঝে যাবে। সো this is the warranty card, manual and product registration certificate, comes with 2 years brand warranty, and এটা হলো কার স্পেসিফিক, মেড ফর টয়োটা। প্রচুর ভারী। এই যে স্পিকারের যে সাইজটা, ডাইমেনশন একটু আনইউজুয়াল, কারণ এটা মেড ফর টয়োটা, TOY। ওকে, ঠিক আছে। এটা হলো স্পিকারটা। দেখো নর্মাল স্পিকার দেখবে না, এই জিনিসটা থাকে না, তো এটা স্পিকার গিয়ে বসে যাবে, একদম খাপে খাপে বসে যাবে। স্পিকারগুলো দেখলেই বোঝা যায় যে স্পিকারগুলোর কিরকম কোয়ালিটি হবে, যখন বাজবে তার কোয়ালিটি কিরকম হবে দেখলেই বোঝা যাচ্ছে। আর এখন আমাদের নট এই প্রোডাক্টটা বা নট এই মডেলটা, বাট এখন ইন্ডিয়াতে মডেলের স্পিকার তৈরি হচ্ছে এবং আউট কান্ট্রিজে এক্সপোর্ট হচ্ছে। ওয়াও, আমাদের জন্য অনেক ভালো। দেখো, we should favor India as make in India product. So this is one Israeli brand. Okay.
The brand is from Israel, headquartered in US, being manufactured in China, but now we have 2 plants of Morel in India, Delhi that too. Wow. So, আমাদের জন্য প্রাইড মোমেন্ট, why won't we support such products and brands? যেখানে আমাদের কাস্টমার জন্য আরো কস্ট ইফেক্টিভ হয়ে যাবে, at low price they can get the best of. তো মোরাল তো দেখলেন, তাছাড়াও কিন্তু ওর কাছে জেল অডিও থেকে শুরু করে অডিশন সব ধরনের আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। 25,000 তো বাজেট হয় না অডিওর, we are here to help you. If you have a budget of 2.5 lakhs, we are here. আমাদের কাছে সব রেঞ্জে প্রোডাক্ট আছে। বি ফিয়ারলেস, প্লিজ কাম ডিসকাস, বলবেন ফোনের ওপরে না আমার এই বাজেটে আপনার যদি কিছু ভালো থাকে আপনি বলুন, সাজেস্ট করুন, আমি অবশ্যই কথা। যদি এখানেও আসছেন যে আমি চাই না কাস্টমাররা অন্তত এটাই ভাবুক যে এক ধরনেরই মানে শুধু বা অডিওর কাজ করি বা শুধু হাই এন্ড বাজেটেরই কাজ হবে, সব ধরনের বাজেট সব রকম কাস্টমারের জন্য আমাদের কাছে চেষ্টা করব। খুব ভালো বলেছো। আমি সিট কভার নিয়ে একটা ছোট এক্সাম্পল বলছি। আমরা খুব রাফ ইউজ করি, মানে আমরা যেখানে যাই আজ পর্যন্ত সিটের স্টিচিং এর একটা সমস্যা পর্যন্ত হয়নি, মানে অ্যাজ ইট ইজ যেমন 2 বছর আগে লাগিয়েছি আজকের ডেটেও দাঁড়িয়ে আমি বলছি, আমি ওর গুণগান বলে বলছি না, আজকের ডেটে একটা স্টিচিং পর্যন্ত ছেড়েনি। অটোফিট একদম কোনো সিট কভার থেকে শুরু করে 70 ম্যাট থেকে শুরু করে ওর যে সমস্ত ড্যাম্পিং গুলো থেকে শুরু করে সমস্ত আজকের ডেটে আমার যে ড্যাশ ক্যামটা এত আমি জানো রোদ্দুরে রেখে দিই আমার গাড়ি বেশিরভাগ যখন সাইডে যাই, তো অত হিটে থাকে আর কালো গাড়ি বুঝতেই পাচ্ছেন গরমটা বেশি টানে, কিন্তু ড্যাশ ক্যামও কিন্তু প্রপারলি চলছে কারণ সুপার ক্যাপাসিটি আর প্লাস ফিটিং এরও একটা ম্যাটার করে, ওয়ার্কম্যানশিপের একটা ম্যাটার করে। তো আপনারা আসলে নিচ থেকে নাম্বার যাচ্ছে, অবশ্যই ফোন করে ওকে ফোন করে বুকিং করে চলে আসবেন, তাতে আপনাদের গাড়িটা সময় মতো পেয়ে যাবে। বুকিং করতে লাগবে না, আমাকে ইনফর্ম করে আসবেন প্লিজ। আমাকে এইভাবে ট্রিট করুন যে আমি আপনাদের কার অ্যাক্সেসরিজ এর গাইড, ডোন্ট ট্রিট মি অ্যাজ এনিথিং। এন্ড আর দয়া করে কেউ স্যার বলবেন না আমাকে, ফোনের উপরে খুব খারাপ লাগে শুনতে, এরকম কোনো ভালো কাজ করিনি যে স্যার কেউ বলবে আমাকে। প্লিজ আমাকে এটুকু মানে অ্যাজ আ ট্রিট মি অ্যাজ ইওর ফ্রেন্ড অর ইওর কার গাইড। সো আই এম ইওর কার গাইড। এটাই ভাবে আসবেন আর আমাদের নামটা বলবেন, আশা করি আরো ভালো ট্রিটমেন্টটা পাবেন। আর যারা 4বার 5বার অলরেডি এসছে বেটার লিভিং বলে তাদের আর বেটার লিভিং বলতে হবে না রিজন, তারপরে বলে বেটার লিভিং দিয়েছে 10% আরো ডিসকাউন্ট দাও। ডিসকাউন্টটা ছাড়বেন না, ডিসকাউন্টটা নিয়ে আরে না না এরকম বলো না, আমি তো ফাঁসিয়ে ছেড়ে দাও তুমি। আরে ওরা বলবো বলেছে দাদা বলতে, আবার বলো না না একটু ডিসকাউন্টটা এসে নেবেন। হ্যাঁ ডিসকাউন্ট নেবেন, কিন্তু ও বেশি ডিসকাউন্ট করতে পারবেন, ওয়ার্কম্যানশিপেরও ব্যাপার আছে আর প্রোডাক্টের কোয়ালিটিরও ব্যাপার থাকে, যতটা পারবো দিয়ে দেবে। ভালো জিনিসে বেশি বার্গেন হয় না, কিন্তু বেশি বার্গেন করা যায়। সন্দীপ দা আসছি তাহলে, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। শরীর সুস্থ রাখো। হ্যাঁ ভালোই আছে। থ্যাংক ইউ, আর থ্যাঙ্কস ফর কামিং আফটার 2 মান্থস। আফটার 2 মান্থস তো আপনারা যদি আমাদের এনএস অটোর ভিডিও না পান বেটার লিভিং এ কমেন্টে বলবেন যে বেটার লিভিং এর সাথে এনএস অটোর যে ভিডিওগুলো আসে লাইক সেগুলো আরো বেশি ফ্রিকোয়েন্ট আসতে হবে কি। 9টা 8 বাজে আমরা বেরিয়ে পড়লাম, এখন বাড়ির দিকে পৌঁছাবো। বাড়িতে পৌঁছাতে আমাদের প্রায় 10টার কাছাকাছি হয়ে যাবে। ওই দেখো ওরা কি করছে, এখানে ঝামেলা করছে কেন, ওই দেখো মারামারি করছে আবার চলন্ত গাড়িতে। হ্যাঁ আচ্ছা তাহলে চলো নাইট ড্রাইভ, সানডে নাইট ড্রাইভ এনজয় করতে করতে বাড়ির দিকে যাই। ছেলে কি করছে কে জানে। নাইট ড্রাইভ কোথায়, এখন মনে হচ্ছে না বিকেল 5টা বাজে, 5টা 6টার সময় যেমন ভিড় হয়। 9টা বাজে কিন্তু রাস্তায় বেশ ভিড়। আচ্ছা কলকাতায় কিন্তু এখন নতুন এক ধরনের জিনিস চালু হয়েছে, মানে অ্যালকোহল খাওয়া খেয়ে ড্রাইভ করছে কিনা ওই মুখ দিয়ে ফু মেরে, সেই জিনিসগুলো খুব সাবধানে আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। ড্রিঙ্ক এন্ড ড্রাইভ তো কোনো সময়ই নয়, কিন্তু খুব চেকিং হচ্ছে স্পেশালি লেক টাউনের এই এরিয়াতে। এখানে রাত্রি 9টা হলেই 8টা থেকে চালু হয়ে যায় ড্রিঙ্ক এন্ড ড্রাইভের যে ফু মেরে টেস্ট করার জন্য।